আসসালামু আলাইকুম। সলভিং পয়েন্ট এট অন্তর চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। আমরা নিয়মিত আপনাদের জন্য বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আসছি, যেগুলো কিনা এসএসসি পরীক্ষায়, বোর্ড পরীক্ষার জন্য উপযোগী। তার অংশ হিসেবে আজকে আমরা পরিমিতির এমসিকিউ এর কিছু এমসিকিউ সমাধান করব। এখানে কি বলা হয়েছে একটু খেয়াল করি আমরা। একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, এর বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো √3/4a²। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফলের মান দেওয়া আছে কত? 4√3। তাহলে আমরা √3a² কি পাচ্ছি? এটা 4 গুণ হয়ে যাবে, 16√3। তাহলে শুধু a² এর মান কি হবে? 16√3 /√3, তার মানে 16। এখান থেকে শুধু আমরা এর মান কি পাবো? a = √16, তার মানে 4 এত মিটার। এটাই আমাদের নির্ণয় প্রশ্নের অ্যান্সার। বন্ধুরা, আমরা একটু খেয়াল করি কি বলা আছে। একটা সমকোণী ত্রিভুজের সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? এখানে প্রশ্ন উল্লেখ করা আছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। জিনিসটা একটু জটিল না, কিন্তু সহজ। কিভাবে? সমকোণী কোন ত্রিভুজ সমকোণী হওয়ার শর্ত কি? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজের স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তার অতিভুজ কত দেওয়া আছে? 12। তার মানে বলতে পারি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার। যেহেতু ত্রিভুজটাকে সমদ্বিবাহু ত্রিভুজ, লম্ব আর ভূমি আমরা জানি না, তাহলে আমরা ধরে নিলাম কি একটা a গুণন a। তাহলে অতিভুজ স্কয়ার প্লাস অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আচ্ছা, আমরা লম্ব ধরে নিলাম a, ভূমিও ধরলাম a, কারণ এটা সমদ্বিবাহু। তাহলে অতিভুজ যদি আলাদা হয় তাহলে সমদ্বিবাহু শর্ত অনুসারে লম্ব আর আমাদের কি ভূমি একই হবে, এজন্য আমরা a ধরে নিয়েছি। আর যেহেতু পিথাগোরাসের শর্ত অনুসারে স্কয়ার হয়, এজন্য আমরা স্কয়ার দিয়েছি। লম্ব স্কয়ার ভূমি স্কয়ার যোগ করেছি, অতিভুজের বর্গ বা অতিভুজের স্কয়ারের সমান হইতে হবে। তাহলে এখান থেকে কি পাই আমরা? 12² কি পাচ্ছি? 2a²। তাহলে 2a² কি হচ্ছে? 12² মানে কি? 144। তাহলে a² কি পাচ্ছি? 144/2, তার মানে কি? 72। আচ্ছা, তাহলে এখানে a² মানে কি আছে? এখানে লম্ব এবং ভূমির গুণফল আকারে আছে, তাই না? আচ্ছা, তাহলে আমাদের এখানে ক্ষেত্রফল কি? যেহেতু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি বলতে পারি? ক্ষেত্রফল সমান কি বলতে পারি আমরা? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাই না? তাহলে আমাদের এখানে হাফ গুণন ভূমির মান কত? শুধু একটা a হবে। উচ্চতার মান কত? আরেকটা a, তার মানে a গুণন a মানে a², তার মানে হাফ ইন্টু 72। তাহলে আমরা কি বলতে পারি এখানে? 36 কি এত সেন্টিমিটার। এটাই আমাদের এত সেন্টিমিটার স্কয়ার, এটা আমাদের নির্ণয় অ্যান্সার। তো বন্ধুরা, আমি জিনিসটা আবার রিপিট করতেছি। কি বলা আছে? একটা সমকোণী সমদ্বিবাহু। তাহলে সমকোণী যেহেতু বলেছে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার আর ভূমি স্কয়ার হবে। আরেকটা কথা বলা আছে, সেটা হলো কি? এটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে অতিভুজের মাপ দেওয়া আছে কত? 12, তার মানে লম্ব আর ভূমি একই হইতে হবে। সেই জন্য আমি এ ধরেছি। আপনারা ইচ্ছে করলে অন্য কোনো চলক ধরতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এবার কি আছে? 12² রেখে দিলাম, তার মানে কয়টা স্কয়ার? এখানে 2টা স্কয়ার। তাহলে একটা স্কয়ার মানে কি আসবে? 72 আসবে। তাহলে a² মানে কি? a গুণন a,
যেহেতু আমাদের ভূমি এবং লম্ব একই আছে এবং এরা গুণফল আকারে আছে, তাহলে ক্ষেত্রফল বের করার সময় কি বলতে পারি, ভূমি আর উচ্চতার গুণফল মানে a স্কয়ার সমান কি 72। এই দুইটার গুণফলের জায়গায় আমরা 72 বসাতে পারি। তার মানে কি ক্ষেত্রফল কি হবে, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, মানে হাফ গুণন 72 ইকুয়াল 36 সেন্টিমিটার স্কয়ার। এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। বন্ধুরা কি বলা আছে, একটা ঘনকের আয়তন দেওয়া আছে 24√3। তার মানে ঘনকের আয়তন মানে আমার এখানে মাত্রা ব্যবহৃত হবে তিনটা। তার মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটার গুণফল ইকুয়াল কি, আমি আয়তন পাবো। আর এখানে কি বলেছে, ঘনকের আয়তন, তার মানে আমরা কি বলতে পারি, আয়তন, ঘনকের আয়তন কি বলা আছে, তার মানে আয়তন মানে কি a কিউব। কেন a কিউব করলাম, কারণ আমি এটা আপনার এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব যেটা ইচ্ছা ধরতে পারেন, আমি এই ধরলাম। কিউব কেন করলাম, কারণ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা গুণ করলে আমরা কি পাবো, আয়তন পাবো। এটা দেওয়া আছে কত, 24√3। তাহলে তো বন্ধুরা আমরা এখানে এই কাজটা আমরা দুইটা ভাবে করতে পারি। সেটা হলো আমাদের এর মান কি হতে পারে, 24√3 টু দি পাওয়ার 1/3। আমরা দেখি ক্যালকুলেটর এটা বসাই দেখব, সরাসরি ভাবে বসাই দেখব যে অ্যান্সার আমাদের কত আসে। 24√3 টু দি পাওয়ার 1। তো আমাদের এটা কত আসে, 2√3। কিভাবে আসে, আমরা এটা ক্যালকুলেটরে এইভাবে বসাই দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। আচ্ছা, এটা আরেকটা বোঝার ওয়ে আছে, সেটা হলো আমাদের এখানে আছে কি 24√3। তাহলে 24 কে আমি আগে লসাগু করি, তাহলে লসাগু করলে কি হয়, তাহলে আমার লাগবে কত, 3 দিয়ে করব আমরা। 3 দিয়ে করলে 3 দিয়ে করলে হচ্ছে না, আমাদের 2 দিয়েই করতে হবে। 2 দিয়ে করলে 12 হয়, আবার 2 দিয়ে করলে 6, 2 দিয়ে করলে 3। তাহলে আমাদের এখানে কি আছে, √3 আছে আর এখানে 24 আছে। তাহলে আমরা যদি একটা কাজ করি, যে 3টা 2কে আমি করলাম কি রুট আকারে লিখবো, √2 আকারে লিখবো। তাহলে √2 যদি আমি কিউব করি, তাহলে আমার এটা কি আসা সম্ভব, আমাদের 2 2 গুণ 4 2 গুণ 8 আসা সম্ভব। তাহলে এখানে আমি যদি একটা কাজ করি, 2√3 লিখলাম, যখন আমি কিউব করব তখন কত হচ্ছে, 2 কিউব করলে কত হচ্ছে, 8 হচ্ছে, তাই না। 3টা 2 মানে কত হচ্ছে, 8 হচ্ছে। এরপরে আমি যদি 3√3 লিখি, 3√3 লিখলে কত হচ্ছে, √3 উপরে কিউব হচ্ছে, তার মানে 3 আসছে 24√3 হচ্ছে। আমাদের আছে 24√3, সেটাকে আমরা এভাবে লিখতে পারি। আবার একটা আলাদা জিনিস, সেটা হলো আমি যদি 2√3 কে হোল কিউব করি, তার মানে এই কিউবটা 2 এর উপরেও আছে, √3 এর উপরেও আছে, তার মানে 2 কিউব আর হলো কি √3 এর উপরে কিউব। তাহলে 2 কিউব মানে এখানে কয়টা আছে, 3টা, মানে 8। তাহলে আমার আর কত লাগে, 8 আছে, 8 এর সঙ্গে কত গুণ করলে আমার 24 হয়, 3 গুণ করলে, তাই না। তাহলে সেজন্য আমরা বলতে পারি যে এখানে কি আছে, 3 চলে আসে, 3 আসছে 24, কিন্তু আমার সাইডে আছে কি √3। তাহলে 3√3 দরকার, 3√3 কিভাবে পাবো, √3 কে হোল কিউব করলে পাবো। এইভাবে আমরা বুঝতে পারি যে আমাদের এই 24√3 কে আমি যদি ক্যালকুলেশন করি 2√3 হোল কিউব আকারে লেখা যায়। আচ্ছা, এইভাবে লিখলে তখন কি হয়ে যাবে, এই যে এই a কিউব আর a কিউবের কিউব এবং 2√3 এর কিউব ভ্যানিশ হয়ে যাবে, তখন এর মান আসবে 2√3। কিন্তু আমরা যদি এত জটিলভাবে না করতে চাই, আমরা সহজভাবে করতে পারি। সেটা কি, আমরা যদি ক্যালকুলেটরে এভাবে ডিরেক্টলি মান বসাই, কি আমরা ব্র্যাকেটের ভিতরে এই মানটা লিখবো, এই কিউবটা বিপরীত পাশে গেলে সেটা
ভগ্নাংশ আকারে হয়ে যাবে, তাই না? পাওয়ারটা যদি 2^4 থাকতো সেটা 1/4 হইতো, 3 আছে 2^3 আছে, এই জন্য 1/3 আকার হয়ে গেছে। এইভাবে আমরা ক্যালকুলেটর প্রেস করলে আমরা মানটা পেয়ে যাব। এটাই সবচেয়ে সহজ। এখন আমাদের কি কাজ আছে? এখন বলেছে কি যে কর্ণের দৈর্ঘ্য। তাহলে এখন একটা আয়তক্ষেত্রের বা আয়তাকার ঘনকের একটা ঘনকের কি কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? কর্ণের দৈর্ঘ্যের সূত্র হলো, একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হলো a√3। যদি এটা বর্গ হইতো, বর্গের ক্ষেত্রে আমরা বলতে পারতাম a√2, যেহেতু কর্ণ, কারণ কর্ণের বাহু আছে কয়টা? 6টা, এই জন্য কি আসছে a√3। তাহলে আমরা এর মান কত? 2√3 ইন্টু √3। তাহলে দুইটা রুট মিলে কি, দুটো √3 মিলে কি হয়? একটা 3 হয়ে যায়, তার মানে 2 ইন্টু 3 হয়, তার মানে 6। আমরা এই বলতে পারি যে এই অঙ্কের সমাধান কি হলো 6। এত কি হবে? এত সেন্টিমিটার হবে।